হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে, গুড মর্নিং। এখানে তোমাদের সমগ্র বৈদিক সাহিত্যের উপর ভিত্তি করে 70টা কোশ্চেন সেট তৈরি করা হয়েছে। আশা করি এটি তোমাদের অনেকটা ভালো লাগবে এবং কোশ্চেনগুলো তোমাদের পছন্দ মতো হবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি লেন্থ হবে, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো, প্রথম কোশ্চেন দেখো। কে আছে ঋগ্বেদের ভাষ্যকার হলেন? অপশান দেখো, সায়ন আছে, দয়ানন্দ আছে, স্কন্দস্বামী আছে, সব কয়টি আছে। তাহলে কি হবে না, ঋগ্বেদের ভাষ্যকার হচ্ছে তিনজনই, অর্থাৎ সায়ন, দয়ানন্দ, স্কন্দস্বামী। এই তিনটে অপশানই সঠিক। তাহলে অপশান নম্বর ঘ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। শেষে যজু শব্দ বলেছেন কে? অপশান দেখো, জৈমিনী আছে, সায়ন আছে, আপস্তম্ভ আছে, কোনোটি নয় আছে। তাহলে শেষে যজু শব্দ কে? শেষে যজু শব্দ উল্লেখ করেছেন জৈমিনী, অর্থাৎ ক দাগে অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো কি আছে। যজুর্বেদে কতগুলি মন্ত্র ঋগ্বেদ থেকে গৃহীত? তাহলে যজুর্বেদে কতগুলি মন্ত্র ঋগ্বেদ থেকে গৃহীত? অপশান দেখো, 1800, 1900, 1850, 1950। তাহলে এখানটায় কোন অপশানটা সঠিক? না, 1900টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ যজুর্বেদ থেকে 1900টি মন্ত্র ঋগ্বেদ থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো। যজ্ঞে আহুত দ্রব্যকে বলে, যজ্ঞে আহুত দ্রব্যকে কি বলা হয় বলো? এখানে অপশান দেখো, হবি আছে, শবন আছে, পুরোডাস আছে, বিনিয়োগ আছে। তাহলে বিনিয়োগ হচ্ছে মন্ত্রের সম্বন্ধ। তাহলে এখানে যজ্ঞে আহুত দ্রব্যকে বলা হয়, কি বলা হয়? পুরোডাস, অর্থাৎ গড় অপশানটা হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। কৌটিল্য অর্থশাস্ত্রে যে বেদকে অনুসরণ করেছে সেটা হচ্ছে, অপশান দেখো, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কৌটিল্য অর্থশাস্ত্রে কোন বেদকে অনুসরণ করা হয়েছে? অথর্ব বেদকে করা হয়েছে, অর্থাৎ ঘ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি আছে। দুর্লোক স্থানীয় দেবতা হলেন? অপশান দেখো, বিষ্ণু, অগ্নি, ইন্দ্র, সোম। তাহলে এখানটা কোনটা হবে? না, দুর্লোক স্থানীয় দেবতা হলেন বিষ্ণু, অর্থাৎ কর অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি আছে। রুদ্রের স্থান, তাই তো। অপশান দেখো, দুর্লোক, ভূলোক, অন্তরিক্ষ লোক, কোনোটি নয়। তাহলে রুদ্রের স্থান কোথায় বলো? অন্তরিক্ষ লোক, অর্থাৎ অপশান নাম্বার গটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। গ্রাম গেয় গানের অপর নাম, গ্রাম গেয় গানের অপর নাম কি? অপশান দেখো, প্রকৃতি গান, বেদসাম, জনি গান, সব কয়টি। তাহলে কোনটা হবে? না, প্রকৃতি গানও হবে, বেদ সামও হবে, জনি গানও হবে। তাহলে এখানে সব কয়টি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো, গদ্য পদ্য মিশ্রিত বেদ কি আছে অপশানগুলো? ঋক, সাম, যজু, কোনোটি নয়। তাহলে গদ্য পদ্য মিশ্রিত বেদ কোনটি বলো? এখানে যজু হচ্ছে রাইট অ্যান্সার। গদ্য পদ্য মিশ্রিত বেদ কোনটা? যজু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। এখানে মিস্টেক আছে। যাজ্ঞবল্ক্য কার কাছ থেকে বেদজ্ঞান লাভ করেন? যাজ্ঞবল্ক্য কার কাছ থেকে বেদজ্ঞান লাভ করেছে? অপশান দেখো, সূর্য আছে, বশিষ্ঠ আছে, মধুচ্ছন্দ আছে, ব্রহ্মা আছে। তাহলে কোনটা হবে? যাজ্ঞবল্ক্য সূর্যের কাছ থেকে বেদজ্ঞান লাভ করেন। পরের প্রশ্ন দেখো। সূর্য কোন রূপে যাজ্ঞবল্ক্যকে বেদমন্ত্র উপদেশ দেন? অপশান দেখো কি আছে। অশ্ব, হস্তি, পক্ষী, ঋষি। এখানে রাইট অপশান কোনটা হবে? সূর্য কোন রূপে যাজ্ঞবল্ক্যকে বেদমন্ত্র উপদেশ দেন? অপশান নম্বর ক হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অশ্বকে।
ঠিক আছে, মানে সূর্য অশ্বরূপে যাজ্ঞবল্ক্যকে বেদ মন্ত্র উপদেশ দেন। তারপরে দেখো বার্তাকাণ্ড কোন বেদের অন্তর্গত? বার্তাকাণ্ড কোন বেদের অন্তর্গত? অপশান দেখো ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কোনটা হবে? অপশান নাম্বার ঘ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বার্তাকাণ্ড অথর্ব বেদের অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখো, কর্ম চোদনা ব্রাহ্মণানি বলেছেন, কে বলেছেন? অপশান দেখো জৈমিনী আছে, সায়ন আছে, আপস্তম্ভ আছে, শৌনক আছে। তাহলে কোন অপশানটা হবে? অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ আপস্তম্ভ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, সায়নের মতে ব্রাহ্মণের আলোচ্য বিষয়। সায়নের মতে ব্রাহ্মণের আলোচ্য বিষয় কি? অপশান দেখো 5, 6, 8, 2। সায়নের মতে ব্রাহ্মণের আলোচ্য বিষয় হচ্ছে ঘ, অর্থাৎ 2-এর দাগেরটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, আপস্তম্ভের মতে ব্রাহ্মণের আলোচ্য বিষয় কটি হবে? 2টি, 5টি, 6টি, 8টি। তাহলে কটি? অপশান নম্বর গ, অর্থাৎ 6টি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো কি আছে, ঋগ্বেদের ব্রাহ্মণ অপশান দেখো ঐতরেয়, তাণ্ড, বংশ, ছান্দোগ্য। তাহলে ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটা হবে? ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে ঐতরেয়, ঠিক আছে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো সাংখ্যায়ন ব্রাহ্মণের অপর নাম কি আছে? অপশান দেখো তাণ্ড, ছন্দজ্ঞ, কৌশিতকী, ঐতরেয়। তাহলে সাংখ্যায়ন ব্রাহ্মণের অপর নাম কৌশিতকী, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে কৌশিতকী হবে, ঠিক আছে, অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কৌশিতকী ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? ঠিক আছে, অপশানগুলো দেখো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে কৌশিতকী ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? অপশান নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন দেখো, মহিদাস কি বলেছে? মহিদাস যে ব্রাহ্মণের দ্রষ্টা। অপশান নম্বর ক হচ্ছে কৌশিতকী, খ হচ্ছে ঐতরেয়, গ তৈতরেয়, ঘ শৌনকীয়। তাহলে মহিদাস কোন ব্রাহ্মণের দ্রষ্টা? অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ঐতরেয় হবে, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো, ব্রাহ্মণ সাহিত্যে বৃহত্তম ব্রাহ্মণ কোনটি বা কে? অপশান দেখো তাণ্ড, মন্ত্র, সামবিধান, শতপথ। অর্থাৎ ব্রাহ্মণ সাহিত্যে বৃহত্তম ব্রাহ্মণটা কোনটা? শতপথ ব্রাহ্মণ ইজ দ্য বৃহত্তম ব্রাহ্মণ, ঠিক আছে। তাহলে ব্রাহ্মণ সাহিত্যে শতপথ ব্রাহ্মণটা হচ্ছে একদম বৃহত্তম ব্রাহ্মণ, বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, যজ্ঞবেদীয় পরিমাপ যে সূত্রে হয়, ঠিক আছে, কোনটা হবে? অপশনগুলো দেখো গীর্যসূত্র আছে, শল্যসূত্র আছে, ধর্মসূত্র আছে, সৌতসূত্র আছে। তাহলে যজ্ঞবেদীয় পরিমাপ কোন সূত্রে হয়ে থাকে? অপশন নম্বর খ হচ্ছে, অর্থাৎ শল্য সূত্রে যজ্ঞবেদের পরিমাপ পাওয়া যায়, ঠিক আছে। তারপর দেখো যজ্ঞের নিয়ম আছে, কি বলেছে 19 নম্বর কোশ্চেনে? যজ্ঞের নিয়ম আছে, অপশন দেখো সৌতসূত্রে, গীর্যসূত্র, ধর্মসূত্র, শল্যসূত্র। তাহলে যজ্ঞের নিয়ম কোন সূত্রে রয়েছে? যজ্ঞের নিয়ম সৌতসূত্রে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেনটা তোমরা করবে, ঠিক আছে, এটা 20 নম্বর কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে টাইপ করে লিখবে, কেমন? কি আছে? পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত নয়। পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত নয় কোনটা আছে? অপশন দেখো নিজযজ্ঞ, পিতৃযজ্ঞ, পশুযজ্ঞ, ভূতযজ্ঞ, ঠিক আছে। এটি
কমেন্টে উত্তর দেবে, ঠিক আছে, এটা বললাম না। নেক্সট দেখো কি আছে, হবি প্রয়োগ হয়। হবি প্রয়োগ হয় কোথায়? অপশান দেখো, ক দেবযজ্ঞে, খ পিতৃযজ্ঞে, গ ভূতযজ্ঞে, ঘ নিযজ্ঞে। তাহলে কোনটা হবে? অপশান নম্বর ক, অর্থাৎ হবি প্রয়োগ হয় দেবযজ্ঞে, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি আছে, দশপূর্ণ মাস একটি, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। দশপূর্ণ মাস একটি, অপশান দেখো, ক হবির যজ্ঞ, খ লোমযোগ, গ পশুযজ্ঞ, ঘ ভূতযজ্ঞ। তাহলে দশপূর্ণ মাস কটি? দশপূর্ণ মাস একটি হবিযজ্ঞ, ঠিক আছে, অর্থাৎ ক হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, দেবতাদের 3 ভাগে ভাগ করেছেন। অপশান দেখো কি কি আছে, বেদব্যাস, শৌনক, সায়ন, যাস্ক। মানে দেবতাকে 3 ভাগে ভাগ করেছেন কে বলো? ঘ, অর্থাৎ যাস্ক হচ্ছে দেবতাদের 3 ভাগে ভাগ করেছেন, তাই ঘ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ যাস্ক হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, যাস্ক দেবতাদের 3 ভাগে ভাগ করেছেন। তারপরে দেখো কি বলেছে, যাস্কের নিরুক্তের কাণ্ড নয়। ক কি আছে, নৈগম, নৈঘণ্টুক, বৈভব, দৈবত। তাহলে যাস্কের নিরুক্তের কাণ্ড নয় কোনটি? যাস্কের নিরুক্তের কাণ্ড নয় কোন অপশানটা হবে বলো? গ, অর্থাৎ বৈভব হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো কি আছে, ব্যাকরণের মূল প্রয়োজন নয়। ব্যাকরণের মূল প্রয়োজন নয় কোনটি? অপশান দেখো কি আছে, উহ আছে, লঘু আছে, গুরু আছে, আগম আছে, ঠিক আছে, এখানে কোন উত্তরটা সঠিক হবে? ব্যাকরণের মূল প্রয়োজন নয়, অপশান নম্বর গুরু, অর্থাৎ গড়টা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি আছে, ছন্দসূত্রের রচয়িতা কে করেছেন? ক থেকে দেখো যাস্ক, খতে আছে মধ্বাচার্য, গতে গঙ্গাদাস, ঘতে পিঙ্গল। তাহলে এখানে রাইট অপশানটা কোনটা হবে? না, পিঙ্গলচার্য রচিত ছন্দসূত্র, ঠিক আছে, পিঙ্গলচার্যের রচিত ছন্দসূত্র, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো পরের প্রশ্ন দেখো কী আছে, ঝন্ত্র বেদাঙ্গ গ্রন্থটি হলো কোনটা? ক দাগ দেখো ঋগ্বেদ, খ সামবেদ, গ যজুর্বেদ, ঘ অথর্ববেদ। তাহলে কোন অপশানটা হবে? অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সামবেদের। এই বেদাঙ্গ গ্রন্থটি হচ্ছে সামবেদের, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, আচ্ছা এই কোশ্চেনটার পরের অপশানগুলো নিচে আছে, তো কোশ্চেনটা দেখে নাও। অশ্বালায়ন সৌতসূত্র কোন বেদের? অপশান আছে কি, ঋগ্বেদের। তারপরে কি আছে দেখি, আচ্ছা সাম, যজু, অথর্ব। তাহলে প্রশ্নটা দেখো, অশ্বালায়ন সৌতসূত্র কোন বেদের? অশ্বালায়ন সূত্র হচ্ছে অপশান নাম্বার ক, অর্থাৎ ঋগ্বেদের হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অশ্বালায়নের সৌতসূত্র কোন বেদের? ঋগ্বেদের। তারপরে কোশ্চেন দেখো কি আছে, শল্যসূত্রের বিষয়বস্তু অপশানে কি বলেছে? যোগ্য, শুল্ক, পরিমাপ, কোনটি নয়। তাহলে শল্যসূত্রের বিষয়বস্তু কোনটা? শল্যসূত্রের বিষয়বস্তু হচ্ছে পরিমাপ, ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কৌশিক গীর্যসূত্র কোন বেদের? অপশানগুলো দেখো কি আছে, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কৌশিক গীর্যসূত্র কোন বেদের হয়ে থাকে? কৌশিক গীর্যসূত্র ঘ, অর্থাৎ অথর্ববেদের হয়ে থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, সৌতসূত্রের বিষয় কি আছে? ক দাগে দেখো উচ্চারণ, খ দাগে অর্থ ব্যাখ্যা,
গ থেকে পরিমাপ, ঘতে আছে যাগযজ্ঞ। ঠিক আছে, তাহলে সৌত সূত্রের বিষয় কোনটি? যাগযজ্ঞ, অর্থাৎ ঘ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিরুক্তের বিষয়বস্তু, এখানে কি বলা আছে? নিরুক্তের বিষয়বস্তু কোনটা হবে? দেখো এখানে অপশানগুলো দেখো, বৈদিক ঋষির বর্ণনা, দেবতা বর্ণনা, বৈদিক অনুষ্ঠান আর বৈদিক শব্দার্থ ও দেবতা বিচার। এই কোশ্চেনটা তোমরা কমেন্টে করবে। ঠিক আছে, তাহলে 20 আর 28। চলো পরের প্রশ্ন দেখো, কি বলেছে এখানটায়? ধর্মসূত্রের মূল বিষয়বস্তু। ঠিক আছে, ধর্মসূত্রের মূল বিষয়টা কি? অপশান দেখো কি আছে? ধর্মাচরণ, নীতিশিক্ষা, সামাজিক কর্তব্যবিধান। তাহলে ধর্মসূত্রের মূল বিষয়টা কোনটা? অপশান নাম্বার গ, অর্থাৎ সামাজিক কর্তব্যবিধানটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো, বেদত্রয়ী হলো, অপশান নাম্বার ক কী আছে? ঋগ্বেদ, শুক্ল যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। তাহলে বেদত্রয়ী কাকে বলা হয়? না ঋগ্বেদ, যজুর্বেদ আর কাকে? সামবেদ। তাহলে অপশান নাম্বার ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। বেদত্রয়ী হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। তারপরে দেখো কি বলেছে? পতঞ্জলি মহাভাষ্যে ঋগ্বেদের শাখার কথা বলেছেন। পতঞ্জলি মহাভাষ্যে ঋগ্বেদের শাখার কথা বলেছেন। ক কি আছে? 19টি, 21টি, 24টি, 27টি। তাহলে 19, 21, 24, 27 পতঞ্জলি মহাভাষ্যে ঋগ্বেদের শাখার কথা কটি বলেছেন? এটি কমেন্টে করো। ঠিক আছে, এটা তোমরা করবে। তাহলে কত হলো? 20, 28। তাহলে কত হলো? 20, 28 আর 30। এটা তোমরা করবে, সরি 30 নয় 31। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কী আছে। ঋগ্বেদের সংহিতার পদপাঠ করেছিলেন, কে করেছিলেন? ঋগ্বেদ সংহিতার পদপাঠ কে করেছে? শাকল আছে, বৈশম্পায়ন আছে, বেদব্যাস আছে, যাস্ক আছে। তাহলে ঋগ্বেদ সংহিতার পদপাঠ কে করেছিলেন? শাকল। এই শাকল হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো কী আছে। সামবেদে ঋগ্বেদের মন্ত্র আছে, তাহলে কি সামবেদে ঋগ্বেদের মন্ত্র আছে? অপশান দেখো 1810টি, 1735টি, 1778টি, 1710টি। তাহলে ঋগ্বেদের সামবেদে ঋগ্বেদের মন্ত্র আছে কয়টি? অপশান নম্বর খ, অর্থাৎ 1735। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, কয়টি মন্ত্র সামবেদের নিজস্ব? সামবেদের নিজস্ব মন্ত্র কয়টি? অপশান দেখো 17টি, 58টি, 75টি, 85টি। তাহলে এখানে রাইট অপশান কোনটা হবে? কয়টি মন্ত্র সামবেদের নিজস্ব বলো? অপশান নাম্বার গ, অর্থাৎ 75টি হচ্ছে রাইট অ্যান্সার। মানে 75টি মন্ত্র সামবেদের নিজস্ব। পরের প্রশ্ন দেখো কী আছে? স্বরযোগে উচ্চারিত মন্ত্র, স্বরযোগে উচ্চারিত মন্ত্র অপশান দেখো কী আছে? ঋক, সাম, যজু, অথর্ব। স্বরযোগে উচ্চারিত মন্ত্র কী আছে? ঋগ্বেদ, সামবেদ, কোনটা হবে বলো? অর্থাৎ সাম। ঠিক আছে, সাম। স্বরযোগে উচ্চারিত মন্ত্র কোনটি? না সাম। এটি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, সুরযোগে উচ্চারিত মন্ত্র অপশান কী আছে? কতে আছে ঋক, খতে সাম, যজু আর অথর্ব। তাহলে সুরযোগে উচ্চারিত মন্ত্র কোনটি? ঋগ্বেদের মন্ত্র সুরযোগে উচ্চারিত হয়, না সামবেদের মন্ত্র, না যজুর্বেদের মন্ত্র, না অথর্ববেদের মন্ত্র? কোনটা বলো? সুরযোগে উচ্চারিত হয় সামবেদের মন্ত্র। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বেদানাং সাম বেদচ্ছমি বলেছেন, কে বলেছেন? বেদানাং সাম বেদেচ্ছমি বলেছেন, কে বলেছেন? অপশান দেখো সায়ন, বৃহস্পতি, বিষ্ণু, কৃষ্ণ। তাহলে এখানে কোনটা হবে?
এখানে অপশান নাম্বার ঘ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ কৃষ্ণ। এক কথা বলে দিই, বেদানাং সাম বেদস্তমি, ঠিক আছে, এই জায়গাটা ভুল আছে, এই ছমি নয়, এটা স্থমি হবে, মানে দন্তের সহিত থ হবে, ঠিক আছে। বেদানাং সামবেদস্তমি বলেছেন, অপশানে কী হবে, কৃষ্ণ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কর্মবেদে কর্ম হলো, কর্মবেদে কর্মকে, অপশান দেখো দান, সেবা, যজ্ঞ, ধর্ম, তাহলে কোনটা হবে? সামবেদের কর্মবেদের কর্ম কোনটা? কর্মবেদের কর্ম হচ্ছে গ, অর্থাৎ যজ্ঞ হচ্ছে কর্মবেদের কর্ম, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরটা দেখো কি আছে, যজুর্বেদের প্রাচীন ভাগ, অপশানে কতে কি আছে, শুরু, শুরু নয়, এটা শুক্ল হবে, ঠিক আছে। তাহলে যজুর্বেদের প্রাচীন ভাগ, প্রথমে অপশান আছে শুক্ল, খতে আছে কৃষ্ণ, গতে ঐতরেয়, ঘতে কোনোটি নয়, তাহলে কোনটা হবে বলো? যজুর্বেদের প্রাচীন ভাগ কোনটা? আসলে খ, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে রাইট অ্যান্সার। যজুর্বেদের প্রাচীন ভাগ হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে। এরপরে প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নটাও একটু কেটে গেছে, তো গদ্যে রচিত মন্ত্র দেখা যায়, ঠিক আছে। অপশান আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঠিক আছে। তাহলে এখানটায় গদ্য রচিত মন্ত্র কোনটা দেখা যায়? এই গদ্যে রচিত মন্ত্র দেখা যায় ঘ, অর্থাৎ যজুর্বেদে, গ অর্থাৎ যজুর্বেদে হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কোনটা বলো তো? এই গদ্যে রচিত মন্ত্র, ঠিক আছে, গদ্যে রচিত মন্ত্র। পরে প্রশ্ন দেখো কি বলেছে, সায়নাচার্য অথর্ববেদের কোন শাখার ভাষ্য রচনা করেন? সায়নাচার্য অথর্ববেদের কোন শাখার ভাষ্য রচনা করেন? অপশন দেখো কী কী আছে, শৌনক, পৈপল্লাদ, তৈতরীয়, জৈমিনী। তাহলে সায়নাচার্য অথর্ববেদের কোন শাখার ভাষ্য রচনা করেন? অপশান নাম্বার ক হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কী আছে না শৌনক, এই শৌনকটা হচ্ছে রাইট অ্যান্সার। সায়নাচার্য অথর্ববেদের শৌনক শাখার ভাষ্য রচনা করেন, সায়নাচার্য অথর্ববেদের শৌনক শাখার ভাষ্য রচনা করেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, অথর্ববেদের অনুবাদ সংখ্যা কি আছে? 38টি, 20টি, 90টি, 98টি। তাহলে অথর্ববেদের অনুবাদ সংখ্যা কয়টি বলো? 90টি, অর্থাৎ অপশান নম্বর গ হচ্ছে রাইট অ্যান্সার, অথর্ববেদের অনুবাদ সংখ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, বেদ শব্দ নিষ্পন্ন কোন প্রত্যয় যুগে? বেদ যুক্ত কোন প্রত্যয় করে, অর্থাৎ বিদ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যোগ হয়ে বেদ নিষ্পন্ন হয়েছে? অপশান দেখো অল আছে, অজ আছে, অল আছে, অং আছে, তাহলে কোনটা হবে? অজ প্রত্যয়, ঠিক আছে। বেদ শব্দ নিষ্পন্ন কোন প্রত্যয় যুগে? অজ প্রত্যয় যুগে, অর্থাৎ অপশান নম্বর খ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, বেদ শব্দের প্রথম স্বরটি হলো, কী কী আছে অপশানে? উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, কোনোটি না। তাহলে বেদ শব্দের প্রথম স্বরটি কি? বেদ শব্দের প্রথম স্বরটি হচ্ছে উদাত্ত, ঠিক আছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। বেদ শব্দের প্রথম স্বর কি? উদাত্ত। পরের প্রশ্নটি দেখো, এখানে একটা ভুল আছে, বেদে ছখিলা হয়েছে না, এটা হচ্ছে বেদে অখিলা, অর্থাৎ বেদ অখিল ধর্মমূলম, এই কথাটি কে বলেছেন? ঠিক আছে, বেদ অখিল ধর্মমূলম। অপশান দেখো আপস্তম্ভ আছে, জৈমিনী আছে, কাত্যায়ন আছে, আর একটা মনু আছে, ঠিক আছে, এখানটায় মনু আছে। তাহলে বেদ অখিল ধর্মমূলম এই কথাটি কে বলেছেন? বেদ অখিল ধর্মমূলম এই কথাটি মনু বলেছেন, তার মনু শাস্ত্রে, মনু সংহিতায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, বৈদিক সংস্কৃতিতে পাণিনি বলেছেন, কি বলেছেন? বৈদিক সংস্কৃতকে পাণিনি বলেছেন, অপশান দেখো ভাষা, ছন্দ, মীমাংসা, শিক্ষা। তাহলে বৈদিক সংস্কৃতিতে পাণিনি কি বলেছেন? ছন্দ, অর্থাৎ বৈদিক সংস্কৃতিতে পাণিনি ছন্দ বলেছেন, অপশান নম্বর খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো, পাণিনি লৌকিক
সংস্কৃতকে বলেছেন, পাণিনি লৌকিক সংস্কৃতকে কি বলেছেন? ক দেখো, ছন্দস আছে, বিদ্যা আছে, ব্যাকরণ আছে, ভাষা আছে। তাহলে পাণিনি লৌকিক সংস্কৃতকে কি বলেছেন? পাণিনি লৌকিক সংস্কৃতে বলেছেন ভাষা। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো, বেদের কর্মকাণ্ড অবলম্বনে রচিত দর্শনের নাম। বেদের কর্মকাণ্ড অবলম্বনে রচিত দর্শনের নাম কোনটা হবে? কি আছে অপশন? পূর্ব মীমাংসা রয়েছে, উত্তর মীমাংসা রয়েছে, বেদান্ত রয়েছে, সাংখ্য রয়েছে। তাহলে বেদের কর্মকাণ্ড অবলম্বনে রচিত দর্শনের নাম কি? বলো। পূর্ব মীমাংসা, অর্থাৎ ক হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বেদের কর্মকাণ্ড অবলম্বনে রচিত দর্শনের নাম পূর্ব মীমাংসা দর্শন। ঠিক আছে, যদি ধরো প্রশ্ন আসে যে পূর্ব মীমাংসা কী, অপশান দেওয়া আছে নিচে অনেক কিছু দর্শন, বোঝা গেল। তারপর দেখো, পূর্ব মীমাংসার অপর নাম কি? নিচে দেখো কি কি আছে, ধর্ম মীমাংসা, কর্ম মীমাংসা, উভয়ই, কোনোটি নয়। তাহলে পূর্ব মীমাংসার অপর নাম কোনটা হবে? উভয়, অর্থাৎ ধর্ম মীমাংসাও হতে পারে, কর্ম মীমাংসাও হতে পারে। পূর্ব মীমাংসার অপর নামটা হচ্ছে ধর্ম মীমাংসাও হয় আর কর্ম মীমাংসাটাও হয়। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার গটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো, মন্ত্র 10টাকে বলা হয়, অপশানগুলো কি আছে? ঋষি, দেবতা, ঋত্বিক, হোতা। তাহলে মন্ত্র 10টাকে কি বলা হয়? বলো। মন্ত্র 10টাকে ঋষি বলা হয়, অর্থাৎ অপশান নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। মন্ত্র 10টাকে ঋষি বলা হয়। পরের প্রশ্ন দেখো, বৃহৎ দেবতার রচয়িতা, ঠিক আছে, বৃহৎ দেবতার রচয়িতা অপশান দেখো, যাস্ক রয়েছে, সায়ন রয়েছে, জৈমিনী রয়েছে, সৌনক রয়েছে। তাহলে বৃহৎ দেবতার রচয়িতা কে? বৃহৎ দেবতার রচয়িতা হচ্ছে সৌনক। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। বৃহৎ দেবতার রচয়িতা কে? সৌনক। এরপর দেখো, এরপরে কি আছে? সামবেদের প্রধান পুরোহিত হলেন, অপশনগুলো দেখো কি আছে? ব্রহ্মা, অধৈর্য, হোতা, উদ্গাতা। তাহলে সামবেদের প্রধান পুরোহিত কে? সামবেদের প্রধান পুরোহিত হচ্ছে উদ্গাতা। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। সামবেদের প্রধান পুরোহিতকে উদ্গাতা। এরপরে কোশ্চেন দেখো কি আছে? কর্মবেদ বলে, ঠিক আছে, কর্মবেদ বলে কি বলে? অপশান দেখো, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কর্মবেদ বলে কোনটা হবে? যজু হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ যজুর্বেদ। এখানটায় কর্মবেদ বলে যজুকে হচ্ছে কর্মবেদ বলা হয়। তারপর দেখো, অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম। অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম কি? অপশান দেখো, ব্রহ্মা রয়েছে, অধৈর্য রয়েছে, হোতা রয়েছে, উদ্গাতা রয়েছে। তাহলে অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম কি? অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম ব্রহ্মা। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম হচ্ছে ব্রহ্মা। বুঝতে পারছো? এরপরে দেখো, এবার প্রশ্ন কী আছে? অথর্ববেদের কয়টি শাখার বর্তমানে উপলব্ধ? অথর্ববেদের কয়টি শাখা বর্তমানে উপলব্ধ রয়েছে? ঠিক আছে, কোনটা হবে? অপশান দেখো, 1, 2, 3, 5। ঠিক আছে, তাহলে কোনটা? 2, অর্থাৎ দুটি হবে। অথর্ববেদের কয়টি শাখা বর্তমানে উপলব্ধ? 2টি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানটায় অথর্ববেদে তাহলে কটি শাখা বর্তমানে উপলব্ধ? এখানে 2 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, বেদের ভাষ্যকার, এখানেও কোশ্চেনটা কেটে গেছে। বেদ ভাষ্যকার হিসাবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ, বেদ ভাষ্যকার হিসাবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ কি আছে? অরবিন্দ রয়েছে। ঠিক আছে, তারপরে এ দেখো অপশানগুলো দেখো, দয়ানন্দ রয়েছে, সায়ন রয়েছে, তিলক রয়েছে। তাহলে এই প্রশ্নটা দেখো, বেদ ভাষ্যকার হিসাবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ কে? বলো। বেদ ভাষ্যকার হিসাবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ হচ্ছে সায়ন, অর্থাৎ সায়ন হচ্ছে
বেদ ভাষ্যকার রূপে প্রসিদ্ধ। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি আছে অপশানে, প্রশ্ন কি আছে, বেদকে ভাগ করা যায়, বেদকে ক ভাগে ভাগ করা যায়, 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, তাহলে কোনটা হবে, 4 ভাগে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেন দেখো কি বলেছে, কুন্তাপসূক্ত কোন বেদের অন্তর্গত, কুন্তাপসূক্ত কোন বেদের অন্তর্গত, অপশান দেখো ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কুন্তাপসূক্ত কোন বেদের অন্তর্গত, অথর্ববেদের অন্তর্গত। পরে প্রশ্ন দেখো, সামবেদের বিভক্ত কয়টি শাখা, ঠিক আছে, মানে সামবেদ কয়টি শাখায় বিভক্ত, অর্থাৎ সামবেদের শাখা কয়টি, 4টি। ঠিক আছে, সামবেদের বিভক্ত কয়টি শাখা, 4টি শাখায়। পরে প্রশ্ন দেখো, অথর্ববেদের নামান্তর, অথর্ববেদের নামান্তরটা কি হবে বলো, অথর্ববেদের নামান্তর হচ্ছে অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ব্রহ্মবেদ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখানটায় দেখো কি বলেছে, দাসতৈ অর্থাৎ দশতৈ কোন বেদের নামান্তর, ঋক, সাম, যজু, মেবি অপশান পরেরটা অথর্বই আছে, অথর্ব। ঠিক আছে, তাহলে দাসতৈ কোন বেদের নামান্তর, দাসতৈ হচ্ছে ক অর্থাৎ ঋগ্বেদের নামান্তর। ঠিক আছে, দাসতৈ কোন বেদের নামান্তর, ঋগ্বেদের। এরপরে প্রশ্নটা দেখো, ত্রিবেদবিদ হলেন, এটি আমি অনেকবার আলোচনা করেছি তোমাদের, ত্রিবেদবিদ হলেন, অপশানগুলো দেখো ব্রহ্মা, অধৈর্য, হোতা, উদ্গাতা। তাহলে ত্রিবেদবিদকে, এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে কত হলো, 20, কী বললাম তোমাদের, 20, 28, 31 আর 61। ঠিক আছে, এগুলো তোমরা কমেন্টস করবে, 4টা প্রশ্ন থাকলো, আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো, তোমরা গিয়ে দেখবে এই প্রশ্নগুলোর উত্তর দেবে। আচ্ছা তারপরে দেখো, ঋগ্বেদের নবম মণ্ডলের নাম, অপশান দেখো কি আছে, প্রগাথ মণ্ডল, সোম মণ্ডল, গোষ্ঠী মণ্ডল, প্রকীর্ণ মণ্ডল। তাহলে ঋগ্বেদের নবম মণ্ডলের নাম কি, ঋগ্বেদের নবম মণ্ডলের নাম হচ্ছে সোম মণ্ডল, অর্থাৎ খ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, কৌথুমী শাখা কোন বেদের অন্তর্গত, কৌথুমী শাখা কোন বেদের অন্তর্গত, অপশান নাম্বার কতে আছে ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে কৌথুমী শাখা কোন বেদের অন্তর্গত, অপশান নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সাম বেদের অন্তর্গত কোনটা, না কৌথুমী শাখা সাম বেদের অন্তর্গত। তারপর দেখো কি আছে, ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়, ত্রয়ী, এখানে ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কোনটা, আমরা ত্রয়ী মানে কি জানি, ঋক, সাম, যজু, তাহলে অথর্ব হচ্ছে হবে, যে ত্রয়ী অন্তর্ভুক্ত নয় অথর্ব। বুঝে গেল, পরের অপশানটি দেখো কি আছে, না কোশ্চেনটি আর কি, সামবেদ শব্দের অর্থ, সাম শব্দের অর্থ কি, সাম শব্দের অর্থ হচ্ছে, অপশান দেখো যজ্ঞ আছে, বিদ্যা আছে, গান আছে, ধর্ম আছে। তাহলে সাম শব্দের অর্থ কোনটা, গান, অর্থাৎ গডটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বৈদিক স্বর, বৈদিক স্বর কয়টি, কি আছে, 2, 3, 4, 5। তাহলে বৈদিক স্বর কয়টি, 3টি, এখানে কোনটা হচ্ছে, বৈদিক স্বর হচ্ছে 3টি। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, বৃহতি ছন্দের অক্ষর সংখ্যা, বৃহতি ছন্দের অক্ষর সংখ্যা কি, অপশান দেখো 24টি, 28টি, 32টি, 36টি। তাহলে বৃহতি ছন্দের অক্ষর সংখ্যা কয়টি হবে বলো, বৃহতি ছন্দের অক্ষর সংখ্যা হচ্ছে তোমাদের 36টি। ঠিক আছে, তারপরে দেখো 48 অক্ষর বিশিষ্ট ছন্দটি হলো, ঠিক আছে, এটা ছন্দের কোশ্চেন, মানে বেদের কোশ্চেন। তো দেখো 48 খরা বিশিষ্ট ছন্দটি হলো, অনুষ্টুপ রয়েছে, বৃহতি রয়েছে, জগতি রয়েছে, তিষ্টুপ রয়েছে। তাহলে কোন ছন্দটি হবে, গ অর্থাৎ জগতি ছন্দে তোমাদের 48 অক্ষর রয়েছে।
ঠিক আছে। তারপর দেখো মন্ত্রের অঙ্গ। মন্ত্রের অঙ্গ অপশান কি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে মন্ত্রের অঙ্গ কয়টি? মন্ত্রের অঙ্গ এটা তোমরা কমেন্ট করো, ঠিক আছে, আমি পরে বলে দিচ্ছি, এটা তোমরা কমেন্ট করবে। তারপর দেখো কী আছে, ঋগ্বেদের মন্ত্রে বিভক্ত কয় ভাগে? ঋগ্বেদের মন্ত্র কয় ভাগে বিভক্ত হয়? অপশানে কী কী আছে দেখো, ঋগ্বেদের মন্ত্র কয় ভাগে বিভক্ত হয়? দেখো অপশান কী আছে, 1, 2, 3, 4। ঋগ্বেদের মন্ত্র কয় ভাগ করা যায়? 2 ভাগে, অর্থাৎ অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার তোমাদের তাহলে মোট কোনটা কোনটা করতে বললাম, উপরে যেই কটা আছে মেবি 20, 30, ঠিক আছে, এরকম করতে বলা হয়েছে, আর 61, ঠিক আছে। তো যেগুলো যেগুলো করতে বললাম এবং লাস্টেই আছে 68। যদি প্রশ্নগুলো ভালো লাগে থাকে তাহলে কমেন্ট সেকশনে করবে। আর তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো যেগুলো তোমাদের করতে বলা হলো সেগুলো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। এবং তোমাদের অনেকটা রিকোয়েস্ট ছিল, তাই রিকোয়েস্টের কারণে এটা করা। ধন্যবাদ অনেকটা সাপোর্ট করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং এই ভিডিওটি পুরোটা না স্কিপ করে যারা দেখেছো আশা করি তারা অনেকটাই নিজে থেকে কনফিডেন্স পাচ্ছ। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।